আজ দুপুরের মেনুতে পান্তা ভাত, সাথে অনেক কিছু রয়েছে। নমস্কার, বাঙালি রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের আবার একটা নতুন রেসিপি শেয়ার করছি। আজকে দেখতেই পাচ্ছ, প্রথমে ভাজা হচ্ছে বাটা মাছ। এটাও পান্তা ভাতের সাথেই খাওয়া হবে, প্লাস একটা পাতলা ঝোলও করা হবে, রাতের জন্য রেখে দিব। এদিকে তার জন্য বেগুন, আলু, টমেটো, ধনেপাতা যা যা লাগবে সব কেটে নিয়েছি। সেইটা বাটা মাছের পাতলা ঝোল হবে রাতের জন্য, সেই জন্য দুপুরে হবে পান্তা ভাত খাওয়া। সবাই বাড়ির সবাই একসাথে, দেখতেই পাচ্ছ। তার জন্য যা যা রেডি করব সেগুলো আমি দেখাচ্ছি ভিডিওতে। তার সাথেও আজকে হবে নিম পাতা ভাজা। কারা কারা এই নিম পাতা খেতে ভালোবাসো আমাকে জানিও। বেগুন নিয়ে এসে বাজার থেকে একদম, আর দেখো কি সুন্দর কচি কচি একদম নিম পাতা। সেই আগার যে পাতাটা হয় না, একদম যে কাঁচা কাঁচা যে পাতাটা, একদম কচি পাতা, সেই পাতাটা নিয়ে এসছে। দেখেই সুন্দর লাগছে না? আমি আগে বিয়ের আগে কোনোদিন নিম পাতা খেতাম না, একটু মানে ভাতের সাথে দিলেও আমার খেতে পারতাম না, শরীর খারাপ হয়ে যেত। তো এখন আমি আস্তে আস্তে খেতে শিখে গেছি, আর এখন দেখছি না বেশ সুন্দর লাগে খেতে। আর এদিকে তারপর বাজার থেকে মাছটাকে কেটেই নিয়ে এসেছিলো, এসে শুধু বাড়িতে ধুয়ে তারপরে লবণ হলুদ দিয়ে একটু মাখিয়ে রেখেছি। এদিকে কচি কচি ধনেপাতা আছে, সেটা মাছের ঝোলে দেবো। আর এদিকে আলু আর বেগুনটাকে আমি একদম যেমন করে লম্বা লম্বা করে আমি কেটে রেখেছি। তারপরে আবার গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম রান্নাটার জন্য। এবার আমি তেল, বেশি পরিমাণে একটু তেল দিয়ে এবার একটা একটা করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এদিকে মাছগুলো, বাটা মাছ ভাতের সাথেও খাওয়া হবে, যেহেতু আজকে পান্তা ভাত দুপুরের মেনুতে। আর রাতে রয়েছে মাছের ঝোল। রাতে শুধু একটু গরম ভাত করলে হয়ে যাবে। কারা কারা এই গরমের মধ্যে দুপুরবেলায় পান্তা ভাত খাও? আজকে ভাবলাম দুপুরে পান্তা ভাতের এটা মানে খাবারটা খাই সবাই মিলে, তাহলে ভালো লাগবে। আর কিছুদিন থেকে বেশ গরম পড়েছে, এই গরমে পান্তা ভাত থাকলে আর কিছু লাগে না। কিন্তু পান্তা ভাতের সাথে আজকের মেনুতে অনেক কিছু রয়েছে, দেখতে থাকো পুরো ভিডিওটা। আর কারা কারা আমার মতো এরকমভাবে খাও সেটাও জানাবে। আর এদিকে নিম পাতাটা ভাজা হয়ে গেছে বেগুন দিয়ে। বেগুনটাকে একবারে লাল করে ভেজে তারপরে আমি শুকনো লঙ্কা আর তারপরে প্রত্যেকটা নিম পাতার পাতাগুলোকে বেছে ধুয়ে আমি বেগুন ভাজার ওপরে দিয়ে একদম মেথির শাক যেইভাবে করে আমরা সেইভাবেই করি, বেশ খেতে ভালো লাগে। এদিকে সব কিছু বাটা মাছটা আমার ভাজা হয়ে গেছে। এই যে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা দেওয়ার পরে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দেখো আমি লম্বা লম্বা করে সাইজ কেটেছি। মাছের ঝোলে, পাতলা মাছের ঝোল করলে আমি এরকমভাবে আলুগুলো কেটে ঝোল করি, বেশ ভালো লাগে খেতে। এই গরমে প্রত্যেকটা ছোট ছোট মাছ, বাটা মাছ, পাবদা মাছ, এসবের পাতলা ঝোলই খেতে ভালো লাগে। তারপরে তেলের মধ্যে আলুটাকে দিয়ে একটু ভালো করে লাল করে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছ। দিয়ে লবণ হলুদ দিয়ে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে করে নিয়েছি। আর এটা আবার বললাম না যে মাছ ভাজার সাথে আজকে খাওয়া হবে পান্তা ভাত। আর এদিকে পুঁটি মাছ রয়েছে, করলা ভাজা রয়েছে। এদিকে ডাল ভিজিয়ে রেখেছিলাম, বড়া করব, ছোলা মানে ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে একটা মিক্স সবজি হবে, আলু, পটল, সজনে ডাঁটা সব কিছু কেটে রেখেছে, এগুলো একটা সবজি হবে। আর এই রয়েছে সেই পান্তা, রাতের বেলায় ভাত করে সেই ভাতটা আমি জল দিয়ে রেখে দিয়েছিলাম। এদিকে সবগুলো আমি উপকরণ রেডি করে নিয়েছি। এদিকে অল্প করে ভাতও বসিয়ে দিয়েছি। আর এদিকে ডালটা একটু বড়া করব, তাই ডালটা পেস্ট করে নিয়েছি। এদিকে ভাজা হচ্ছে, মাছগুলোকে একদম অল্প পরিমাণ তেল দিয়ে ভাজছি। এই তো ভাতটা দিয়ে দিয়েছে উপর থেকে কাঁচা তেল আর কাঁচা লঙ্কা দিয়ে। আলু ভাজা হয়েছে, পাতলা পাতলা করে আলু ভাজা করেছি। আর ডালের একটু বাটা করেছি, আর ছোলারও একটু হালকা বাটা। এইদিকে আবার বড়া ভাজা হচ্ছে, বড়াটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এদিকে দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। পান্তা ভাতের শুকনো লঙ্কার সাথে খেতে বেশি ভালো লাগে, সবাই খুব পছন্দ করে। এই দেখতে পেলে উপর থেকে শুকনো লঙ্কা আর পান্তা ভাতের যে জলটা একটু হালকা উপর থেকে দিয়ে দিব। এইভাবে আমরা পান্তা ভাত খাই। এইদিকে ছোলাটাকে একটু রসুন আর লঙ্কা লবণ দিয়ে হালকা একটু পেস্ট করেছি, এটা পান্তা ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। এদিকে গোটা জিরে দিয়ে আলুটাকেও লাল করে ভেজে নিয়েছিলাম। এই যে বড়া ভাজা, এটা বড়া হলো ছোলার সাথে আর ওই ডালটার সাথে দুটো মিক্স করে এই বড়াটা বানিয়েছি, খেতে খুব সুন্দর লাগে। আর এদিকে শসা দিয়ে দিয়েছি, পুরো থালাটাকে রেডি করে নিয়েছি। কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে। দেখে কেমন লাগছে সেটাও জানাবে। এটা বাবার জন্য বাড়া হয়েছে, আর এদিকে আমি একে একে সবার জন্য রেডি করব।
আর তারপরে এটা বাটিতে করে বেড়ে নিয়েছি। এদিকে সবগুলো যা যা দেওয়া সব উপর থেকে সাজিয়ে দিয়েছি। দেখে মনে হচ্ছে না কি সুন্দর লাগছে খেতে। দুপুরে সত্যি কথা বলতে গেলে মাছ মাংস আর কিচ্ছু লাগে না এই পান্তা ভাতে যদি খাওয়া হয়। আর এদিকে রয়েছে কি যেন বলে ওই আমড়ার আচার। এখনও ভয়েস ওভার দিতে দিতে আমার জিভ থেকে জল চলে আসছে। কি সুন্দর একটা মেনু, সত্যি কথা বলছি, আর অন্য কোনো কিচ্ছু লাগে না। তারপরের দিন সকালবেলার এই ভিডিওটা, তারপরের দিন এইটা সবজিটা হয়েছিল, আর করলা ভাজা, একটা মাছের ঝোল। আর সকালের মেনুতে করেছিলাম রুটি, গোলা রুটি। দেখি কারা কারা এই গোলা রুটি খেয়েছো। লবণ আর একটু চিনি দিয়ে ময়দাটাকে গুলিয়ে, ময়দা ছিল না, আটা ছিল, আটার আজকে করছি গোলা রুটি। আর কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে তারপরে রুটিটাকে দিয়ে হাত দিয়ে এরকম আমি রুটির আকারে করে নিচ্ছিলাম। তারপরে হালকা একটু এপাট ওপাট ভেজে নিলেই এটা যে কোনো সাথে খেতে পারো, খুব সুন্দর লাগে খেতে। এটা তুমি ঝালও করতে পারো হালকা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে চিনির বদলে। আর এইদিকে এই সবজিটার জন্য একটা পেস্ট হচ্ছিল, সেটা সর্ষে লঙ্কা রসুন এইসব লবণ দিয়ে একটা পেস্ট হচ্ছিল যাতে তেতো না হয়, তাই জন্য আমি লবণটা দিই। আর রুটিটা এই যে এপুট ওপুট করে ভাজছি আর খেতে দিচ্ছি। এইদিকে হয়ে গেছে, সর্ষের যে পেস্টটা করেছি সেই পেস্টটা হয়ে গেল। আমি আর এটাকে আলাদাভাবে ছেঁকে নিই না, এরকমভাবেই দিই। আর এদিকে রুটি আমার রেডি, খুব জলদি এই রুটিটা হয়ে যায়। সকালে ব্রেকফাস্টে এই রুটিটা বেশিরভাগ সময় বানাই। আর এদিকে একটা মিষ্টি দিয়ে দিয়েছি। আর দুপুরের মেনুতে, আজকের মেনুতে রয়েছে ভাত, গরম গরম ভাত। আজকের এই ভিডিওটা হলো আজকের, আমি কালকে আর শ্যুট করিনি। আজকে করলা ভাজা হয়েছিল গোল গোল করে, আর এটা আলু সজনে ডাঁটা পটল সব দিয়ে ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি টাইপের সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করা হয়েছে। এদিকে মাছের ঝোল। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও কে কোথা থেকে দেখছো সেটাও জানাবে। আমার ভিডিও ভালো লাগলে ফলো দিয়ে পাশে থেকে ধরে